এগুলো কাঁচা আম। এখন কাটবো আমগুলি আচার বানানোর জন্য। আসসালামু আলাইকুম। কী আচার বানাবো সেগুলো আপনাদের সাথে বানানোর টাইমে শেয়ার করব। আমগুলি কেটে নিই। আমগুলি আমার কাটা হয়ে গেছে। এখন ধুয়ে নিয়ে ঝরা দিয়ে নিয়েছি। এখন লবণটা দিয়ে দিব আর একটু ভিনেগার দিব অল্প দিয়ে এখন মেখে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, কারণ আমগুলি শক্ত হওয়ার জন্য। এটা বানাবো আমি কাশ্মীরি আচার। সেই 2 ঘন্টা রেস্টে রেখে দিলে 2 ঘন্টা পর আমি আমগুলি ধুয়ে তারপর ঝরা দিয়ে রাখবো। তারপরে আমি পরবর্তীতে কি করব সেটা দেখাবো। ঢেকে রাখি। এখন আচার বানাবো, তাই ভিনেগারটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমার কাছে আমি আম প্রায় 1.5 কেজি প্লাস আছে। এখানে ভিনেগারটা দিয়ে দিলাম। ভিনেগারটা প্রায় আন্দাজ মতো দিতে পারবেন। এখানে দিয়েছি আদা রসুন পেস্ট, একটু মরিচ পাউডার, একটু লবণ, আর এটা এখান থেকে দিয়েছি 700 গ্রাম প্লাস চিনি। এটাতে দিয়ে এখন আমি জাল করব। এটা আদা রসুনটা, মরিচ পাউডার আর হলো লবণ। এখন দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব। এখন এটা জাল হবে। এখানে যা রসটা জাল হয়ে গেছে, শিরাটা এখন আমি ধুয়ে রেখেছি করে ঝরা দিয়ে এখন আমটা দিয়ে দিলাম। আর সরি, আপনাদের সাথে দুঃখিত, আমি আদা রসুন পেস্ট আর চিনি আর লবণ যে অ্যাড করছি ওটা আপনাদের দেখাইতে পারিনি। তো মুখে আমি বলে দিই যে এখানে আমার 1.5 কেজির প্লাস আম আছে। 750 মতো গ্রাম চিনি দেবেন, আর এতটুকু পরিমাণ আদা রসুন পেস্ট আর এতটুকু পরিমাণ মরিচ পাউডার দিবেন, তাইলে এটা ভালো লাগবে। আর স্বাদ মতো লবণ দিবেন, ওইটা আমি দেখাইতে পারিনি। এখন এটা জাল হবে, তা বাকিটা আবার অর্ধেক হওয়ার পরে দেবো মশলা। বলক আসতেছে। আচারটা হয়ে আসছে। এখন আমি পরে যেসব উপকরণ দিব সেগুলো দেখাচ্ছি। এটা হলো কেচি দিয়ে মরিচ কেটে নিয়েছি, শুকনো মরিচ বিচি ফেলে। এটা রসুন, এটা আদাটা ডিজাইন করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। এটা দিয়ে দিব। আপনি ইচ্ছা করলে রসুন আর আদাটা না দিলেও পারেন, কারণ আপনার আদা রসুন পেস্ট তো এটার সাথে দেওয়া হয়েছে, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য এটা দেওয়া। মোটামুটি আচারটা হয়ে আসছে আমার। দেখেন সব আচারগুলি সব আস্তে আস্তে হয়েছে, কারণ ভিনেগার দিয়ে আর লবণ দিয়ে ভিজে ধুয়ে 2 ঘন্টা মতো মাখিয়ে রেখেছি, তারপর ধুয়ে নিয়েছি। এর জন্য আমটা একটু গলে নেই। আপনারা এভাবে করবেন, তাহলে আম গলবে না। আচারটা ফাইনালি হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যে আপুদের পেজের সামনে যদি যায় ধাক্কা দিয়ে সরাই দিবেন না, ভালো করে দেখবেন, সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কাশ্মীরি আচারটা হয়ে গেছে। এখন ঠান্ডা হলে একদম আস্তে আস্তে হয়ে যাবে, একটু ভাঙে নেই।